নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নারী সুরক্ষা জোরদার করতে বড় সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই নিয়ে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ, সে কথা জানিয়েছেন কমিশনার সুপ্রতিম সরকার। এই নিয়ে শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে পিঙ্ক বুথ। একই সঙ্গে রাতের শহরে টহল দেবে সর্বমহিলা মোবাইল পেট্রোল টিম এবং যার নাম দেওয়া হয়েছে শাইনিং। এসআইআর নিয়ে তুলকালাম পরিস্থিতির মধ্যে ভোটের আগে কলকাতায় নারী সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের উদ্যোগে পিঙ্ক বুথ ও শাইনিং এই দুই ব্যবস্থা শনিবার সন্ধ্যে থেকে কার্যকর হচ্ছে। শহরের একাধিক ব্যস্ত মোড়ে সর্বমহিলা পরিচালিত পিঙ্ক বুথ খোলা থাকবে সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত। প্রয়োজনে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলারা। দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা। জরুরি সহায়তা, অভিযোগ জানানো কিংবা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সবকিছুর জন্যই এই বুথগুলিকে ব্যবহার করা যাবে। পুরো ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সামনে খোলসা করলেন কমিশনার সুপ্রতিম সরকার। এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও বলেছি। সেই বিষয়টা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। মহিলারা যারা কর্মরত মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে একটু বেশি রাতের পর যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা সুরক্ষা সেই উদ্দেশ্যে সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। আপনারা দেখবেন, একটা হচ্ছে কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ আপাতত 5টি, পরে সংখ্যাটা আরও বাড়বে। আগামী দিন আমরা সংখ্যাটা বাড়াবো। শ্যামবাজার 5 পয়েন্ট, বাবুগাছি, ভাটকো বা উত্তরাঙ্গামো, হরিহাট এবং বেহালার চৌরাস্তা। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে নারী সুরক্ষাকে সামনে রেখে রাজ্য সরকারের নতুন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পিঙ্ক বুথ ও সর্বমহিলা টহলদারি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।